Hello online people, this is me Akadul Islam Akond and welcome to Translate English Academy. I am so happy to have you all here. This is lesson 3 and it's a very important. As a beginner you have to know how to pronounce the word and how to spell it, so it's very important when you are learning new language. But if you don't know how to pronounce the word, so how will you practice with any other person? So that's why it's a basic grammar. So I'm just giving you the another lesson and it would be very effective for you. So let's start. Syllable. What is syllable? Syllable, here is the definition. You have to know the definition. Any word which is pronounced with one rhythm, this portion of rhythm is called syllable. syllable শব্দের অংশ, আপনি যখন একটি শব্দ উচ্চারণ করবেন একটি দম থেকে আরেকটি দমে যাওয়ার যে বিরতি, যে সময়কাল, এই এক একটা অংশটাকে syllable বলা হয়। খেয়াল করেন, আমি যখন বলছি ফ্যান ফ্যান ফ্যান, here is a one syllable, একটা রিদমে যখন আপনি শেষ করতে পারছেন। ম্যান পেন্সিল, here is a two syllable. father mother picture etc. syllable four kinds of syllable. এখন অনেকে আপনাদের আছেন যারা syllable প্রকার জানেন না, বাট জিনিসটা বুঝতে পারেন, দ্যাটস এনাফ। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আপনাকে গ্রামার জানতে হবে এবং পার্ট বাই পার্ট আপনাকে গ্রামার কেউ জিজ্ঞেস করবে এরকম না। সো এই জন্য আপনাদের বেসিক ধারণা দেওয়ার জন্য মূলত এই ক্লাসগুলো নেওয়া। আপনারা একটু দেখেন, মনোসিলেবল এক শব্দাংশ, এখানে আপনাকে কেউ জিজ্ঞেস করবে না। স্পোকেনে জাস্ট বিষয়টা একটু জেনে রাখেন, কারণ হচ্ছে আপনি যখন একটা শব্দ পড়বেন, যারা পড়ে স্পিকিং করতে চান তাদের জন্য, আর যারা শুনে লিসেনিং করেন, শুনে যারা স্পিকিং করেন তাদের জন্য এইটা খুব একটা ইফেক্টিভ হয় না, কারণ আপনি অন্যজনের সিলেবলটা আপনি কপি করছেন। সো এই জন্য যারা পড়ে স্পিকিং করেন তাদের জন্য এই সিলেবলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেকে আছেন যারা একাডেমিক পড়াশোনা নাই কিন্তু অন্যের কথা শুনে শুনে ভালো স্পিকিং করতে পারেন। সো দ্যাটস দ্য ডিফারেন্ট থিং। সো এখানে আপনার গ্রামারের প্রতি খুব বেশি গুরুত্ব দিতে হবে, বিষয়টা তা না। কিন্তু আমি যারা গ্রামার পাশাপাশি শিখতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিওটা, এবং যারা শিখতে গ্রামারের প্রতি, গ্রামার অলরেডি আপনারা জানেন তাদের জন্য এই ভিডিও, আপনারা এটা দেখে আরেকটু জিনিসটা আরো সহজ হবে আপনাদের জন্য। মনোসিলেবল, বয়, খ্যাপ, বাত, খ্যাট, ডো, নাউন এটসেট্রা, এগুলো হচ্ছে এক শব্দাংশ। ডি সিলেবল, কি সিলেবল এটা? ডি সিলেবল, দুই শব্দাংশ, such as mother, father, sister, Sunday, future, player. Okay. Three syllable, তিন শব্দাংশ। Three syllable, তিন শব্দাংশ। such as, একটু দেখি আমরা, অক্টোবর, accident, conjunction, imperative, polysyllable, বহু শব্দাংশ, such as interjection, satisfaction, misconception. যখন একটা বড় শব্দ আপনি পড়ছেন তখন ভেঙে ভেঙে উচ্চারণ করলে আপনার এটা শব্দটা মাথায় থাকবে। এখানে সিলেবল যখন করবেন তখন অবশ্যই আপনাকে এক একটা সিলেবলের মধ্যে, মানে একটা শব্দের অংশের মধ্যে অবশ্যই আপনাকে এই যে পাঁচটি ভাওয়েল রয়েছে এ ই আই ও ইউ, এটি কিন্তু থাকতে হবে, না থাকলে এটা সিলেবল হবে না। উইদাউট ভাওয়েল সিলেবল won't be
pronounce. Tongue twister, here's the another tongue twister. He threw 3 free throws. He threw 3 free throws. এটা আপনারা প্রথমে 2-1 বার 5 বার 10 বার একটু স্লো আস্তে আস্তে পড়বেন, তারপর এটার ফাস্ট বলবেন। He threw 3 free throws, এভাবে আপনারা বলবেন। তারপরে দেখেন he threw 3 free throws, 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 he threw 3 free throws। এভাবে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আশা করি আপনারা পারবেন, অবশ্যই ইনশাল্লাহ আপনারা পারবেন। সো অ্যানাদার ভিডিওতে আমি আরো নতুন কোনো টপিক নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।